ইতিহাসে এমন বহু যুদ্ধ হয়েছে যার ফলাফল মানুষ অনুমান করতে পারেনি। তবে কুরআনে বর্ণিত রোম ও পারস্যের মধ্যে যুদ্ধ এমন একটি ঘটনা যা কেবল ইতিহাস নয়, কোরআনের সত্যতার এক শক্তিশালী প্রমাণ হিসেবেও বিবেচিত হয়। ঐতিহাসিক প্রেক্ষাপট: 615-616 খ্রিস্টাব্দে পারস্য সাসানীয় সাম্রাজ্য রোমানদের বাইজাইন্টাইন সাম্রাজ্যের উপর ভয়াবহভাবে বিজয় লাভ করে। সিরিয়া, ফিলিস্তিন, জেরুজালেম এমনকি মিশর পর্যন্ত রোমানদের হাতছাড়া হয়ে যায়। সে সময় রোম ছিল সম্পূর্ণভাবে পরাজয়ের ধার প্রান্তে। রাজনৈতিক, সামরিক ও অর্থনৈতিকভাবে তারা প্রায় ধ্বংসপ্রাপ্ত। এই অবস্থায় বিশ্বের কোনো বিশ্লেষক, ইতিহাসবিদ বা রাজনৈতিকবিদ কল্পনা করতে পারেননি যে রোম আবার ঘুরে দাঁড়াবে। বরং সবাই ধরে নিয়েছিল রোমের পতন অবশ্যবাণী। কুরআনের ঘোষণা: এই ভয়াবহ পরাজয়ের সময় কুরআন এক আশ্চর্য ভবিষ্যৎবাণী ঘোষণা করে। গুলিবাতির রোম ফি আদনাল আরদি ওয়া হুম মিন বাদি গলাবিহিম সায়াগলিবুন। রোম পরাজিত হয়েছে নিকটবর্তী ভূখণ্ডে, কিন্তু তাদের এই পরাজয়ের পর তারা অচিরেই বিজয়ী হবে কয়েক বছরের মধ্যে। আরবি শব্দ বিদঈ সিনিন অর্থাৎ 3 থেকে 9 বছরের মধ্যে এই সময়সীমাও কুরআন নির্দিষ্ট করে দেয়। ভবিষ্যৎবাণীর বাস্তবায়ন অবিশ্বাসী হলেও সত্য। ঠিক ভবিষ্যৎবাণী অনুযায়ী 7 থেকে 8 বছরের মধ্যেই রোমান সম্রাট হেরাক্লিয়াস ঘুরে দাঁড়ান। 622 সাল থেকে তিনি পারস্যের বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু করেন এবং 627 খ্রিস্টাব্দে নিনেভের যুদ্ধে পারস্যকে চূড়ান্তভাবে পরাজিত করেন। পারস্য বাধ্য হয় শান্তি চুক্তি করতে এবং দখলকৃত অঞ্চল ফিরিয়ে দিতে। ঠিক যেভাবে কুরআন বলেছিল, পরাজয়ের পর বিজয়। নির্দিষ্ট সময়সীমার মধ্যে সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে সবকিছু হুবহু সত্য প্রমাণিত হয়। কেন এটি কুরআনের সত্যতার প্রমাণ? মানবীয় দৃষ্টিতে অসম্ভব ছিল। যে শক্তি সম্পূর্ণ ভেঙে পড়েছে, যার রাজধানী পর্যন্ত হুমকির মুখে, সে কয়েক বছরের মধ্যে জিতবে এমন ধারণা করা ছিল যুক্তির বাইরে। ভবিষ্যৎবাণী ছিল ঝুঁকিপূর্ণ। যদি রোম না জিতত, তবে এই আয়াত মুহূর্তেই মিথ্যা প্রমাণিত হতো। তবুও কুরআন নির্ভীকভাবে ভবিষ্যৎ ঘোষণা করেছে। সময়ও নির্দিষ্ট, কিছুদিন পরে নয়, বরং নির্দিষ্ট পরিসরের সময় 3 থেকে 9 বছর উল্লেখ করা হয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো রাজনীতিবিদ বা ঐতিহাসিকবিদ ছিলেন না, কোনো সামরিক বিশ্লেষক নন, কোনো সাম্রাজ্যের উপদেষ্টা নন। তবুও এমন নির্ভুল ভবিষ্যৎবাণী করেছেন যা কেবল আল্লাহর পক্ষ থেকে সম্ভব।